নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। কি তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই, দাদাভাই বা সৌমু কোথায় যাবে? হ্যাঁ, একটা জায়গায় যাব, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাব বলে। তো সৌম্য ওখানে গাড়িটা স্টার্ট দিতে চাইছিল, তো তোমাদের দাদাভাই একটু রেগে গেছিলো। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে দাদুভাইয়ের বাড়িতে যাব। দাদুভাই মুখে ভাত। তোমরা হয়তো ভাবছো যে দাদুভাই আবার কি? দাদুভাই হলো আমার বড়দির মেয়ের ছেলে হয়েছে, তো ও হচ্ছে আমাদের দাদুভাই। তো মুখে ভাত মানে তো প্রত্যেকের বাড়িতে মহোৎসব হয়, এটা তো সবাই জানে। আর ওদের বাড়ি থেকে বলেছে তোমাদের দাদাভাইকে ব্যাগ নিয়ে যেতে। তার কারণ হচ্ছে মহোৎসব আর শেষে সবাইকে দেওয়া হবে, তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছে কয়েকটা ব্যাগ নিয়ে যেতে। তো তার জন্যই কিন্তু প্রথমে বাজারে এসে একটা দোকানে ব্যাগ দেখলাম, সেখানে না বেশি ছিল না, তো তার জন্য পাশের দোকানে এলাম, এখানে ব্যাগ নেওয়া হলো। সঙ্গে আমিও একটা ব্যাগ নিয়েছি। তো যাই হোক, কিছুটা রাস্তা আসার পরে তোমাদের দাদাভাই এখানে গাড়িতে একটু হাওয়া ভরে দিচ্ছে। তার কারণ হচ্ছে হাওয়াটা বেশি ছিল না, আর এই গাড়িটা আমি একা চালাই, তো তার জন্য হাওয়াও বেশি লাগে না। তো যাই হোক, যেহেতু তিনজন মিলে যাচ্ছি, তো তার জন্য একটু হাওয়াটা কম লাগছে, তো তার জন্যই তোমাদের দাদাভাই এখানে হাওয়াটা ভরে নিল। তো যাই হোক, এখন যাচ্ছি দাদুভাইয়ের বাড়িতে। তো এখানে এসেই কিন্তু প্রথমে মিষ্টি নিচ্ছি, আর আমাদের বাড়ির কাছ থেকে আনা হয়নি, তো তার জন্যই এখানে প্রথমে এসে মিষ্টি নিচ্ছি। আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে যে কি মিষ্টি নিব। আমি বললাম যে 10 টাকা করে রাজভোগ নিয়ে নাও, কারণ অনেক আত্মীয় স্বজনেরা তো এসছেন, তো তার জন্য। আর এখানে সমুর বায়না চকলেট আইসক্রিম বা চকলেট নেবে। তো যাই হোক, ওগুলো নিয়ে এখানে পৌঁছে গেছি মেজামাইয়ের বাড়িতে, দাদুভাইয়ের বাড়িতে। তো এখানে একটু সামান্য সাজানো হয়েছে, বেশি সাজানো হয়নি, কারণ নিচে দোকানঘর আর ওরা সবাই থাকে দোতলায়। তো এখন দোতলায় যাচ্ছি। আর 3 তলায় এমনিতে ঢালাই করা আছে, উপরে দেওয়ালও করা আছে, কিন্তু রুম এখনও হয়নি। তো ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে এসে ওর কাকিমাকে প্রথমে প্রণাম করে নিল। তো যাই হোক, তারপরে এখানে একটু জুস দিয়েছিল, আর জুসটা না প্রচণ্ড পরিমাণে টক লাগছিল। তো যাই হোক, এখানে প্রথমে দাদুভাইকে চান করিয়ে নেওয়া হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি, তো আমি কিন্তু সকালবেলায় আসিনি, একটু দেরি হয়েছে আমাদের আসতে। তো এই ক্যামেরাটা আমার বড়দির বৌমা করেছে, ওকে বলেছিলাম একটু ঠিকঠাক করে ক্যামেরা করবে, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ও কিন্তু ঠিকঠাক করে ক্যামেরাটা করেছে। তো প্রথমে চান করানোর পর ওকে ভালো করে জামা পরিয়ে, মানে পাঞ্জাবি পরিয়ে এখানে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছেন। তো তারপর কিন্তু ওকে সব কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে, বই, খাতা, পেন, আয়না, শিলনোড়া, অনেক কিছু যেরকম দেওয়া হয় ওইগুলো দেওয়া হয়েছে। আর ও কিন্তু কোনো মতেই ভালো জিনিসটা তুলছেই না, দেখতেই পাচ্ছ। তো সবাই বলা বলি করছিল, বারবারই আয়নাই তুলছিল, বই, খাতা, পেন এইগুলো কিন্তু তুলছে না। তো যাই হোক, পরে যখন আমি ভিডিওটা দেখি, তো আমি তখন বললাম যে ওদের বাড়িতে যেহেতু ব্যবসা করে, তো ও তো ব্যবসায়ী হবে, তো তার জন্যই হয়তো আয়নাটা তুলছিল। তো যাই হোক, তারপরে সবাই আশীর্বাদ করার পরে ওর মামা পায়েস খাওয়াতে বসে পড়েছে। আর ওকে যখন ভাত খাওয়ানো হবে, মুখে ভাতটা হবে, তখন কিন্তু আলাদাভাবে সাজিয়ে করা হবে। এখন এমনি ওর মামা পায়েসটা খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড গরমও ছিল, তো যেহেতু ক্যামেরাম্যান ছিল, তো তার জন্যই কিন্তু বলেছিল যে একটু ফটো তোলার জন্য ভালো করে একটু ধরো বা পায়েসটা খাওয়াও, একটু ফটো তুলবো। তো যাই হোক, ওর মামা খাওয়ানোর পর ওর বাবা বসে পড়েছে, ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর এখানে সবাই মিলে আনন্দও করছে, এবং ক্যামেরাম্যান তো ফটো তোলাতে ব্যস্ত। তো যাই হোক, ও কিন্তু অনেকটা আজকে পরিশ্রম হয়েছে। মুখে ভাত মানে বাচ্চাদের পরিশ্রম তো অবশ্যই হবে, কারণ ওর উপর প্রচুর পরিমাণে ধকল যায়। তো যাই হোক, তারপর তার মা বাবা বসে পড়েছে দুজন দুদিকে। তো এখন ওর মার বাবার সঙ্গে ফটো তুলছে রাজামশাই। তো এখন দাদুভাইকে একটা উপহার দেব, উপহারটা নিয়ে এসেছি আমরা। তো তার জন্যই সমুকে বললাম যে একটু সরে যাও, দাদুভাইকে একটু উপহারটা দিয়ে দিই। তো একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন যে জিনিসটা নিয়ে এসেছি ওটা ভালো করে দাদুভাইকে পরিয়ে দিচ্ছি। আর পরাতে গিয়ে ওর চুড়ির সঙ্গে ঘুমসিটা জড়িয়ে গেছিলো, তো তারপর খুলে ওকে গলায় পরিয়ে দিচ্ছি।
আর পদকটা যদিও এখনও দেখতে না পাও, পরে তোমাদেরকে দেখিয়ে দিব, কারণ ক্যামেরাটা করছে আমার সেজদার ছেলে, কিন্তু এখানে অনেকজন ভিড় করেছে তো তার জন্য একটু সমস্যাও হচ্ছে, সবাই গিফট নিয়েও আসছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে দাদু ভাইয়ের অন্নপ্রাশনে এইভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে, আর সাদা গোলাপিটা বেশ ভালো লাগছে, আর এমনিতে তো আমার গোলাপি কালারটা খুবই পছন্দ, তো তার জন্য বেশ ভালো লাগছে সাজানোটা। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, ফ্যান লাগানো আছে, তো তার জন্য সবগুলো জড়িয়ে যাচ্ছে। আর ফুল দিয়ে যে থালাটা সাজিয়েছে ও হচ্ছে আমার বড়দির বৌমা সাজিয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু রাজাবাবুকে জামাটা চেঞ্জ করে দেওয়া হলো, কারণ ওর মুখে ভাত হবে তো তার জন্য একটা ভালো পাঞ্জাবি দেখে পরিয়ে দেওয়া হলো। তো যেখানে মুখে ভাত হবে ওখানে নিয়ে আসা হয়েছিল, একজন পয়সা দিয়েছিল, তো পয়সাটা ও ছুঁড়ে ফেলে দিল। ওর হয়তো ওই জিনিসটা পছন্দ নয়, এখানে অনেক রকমের জিনিস বা প্রচুর লোক আছে তো তার জন্যই কিন্তু এই রকমই করেছে। তো যাই হোক, ছোট বাচ্চা তো কী আর করবে বলো। তো তারপর কিন্তু ওর মা আসনের উপর শুইয়ে দিয়েছিল, তো ফটো তোলার জন্য ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে, আর এমনভাবে শুয়ে লুটুপুটি খাচ্ছে, আমাদের বেশ ভালোও লাগছে। তো যাই হোক, ও কিন্তু বেশ আনন্দ উপভোগ করছে, আর আমরাও সঙ্গে আনন্দ উপভোগ করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু সাজানো হয়েছে। তো তারপর ওর মা বাবা বসছে দুই দিকে, আর মাঝখানে আমাদের সমুবাবু বসে গেছে। ওর মা বলল যে ওর মামা একটু খাইয়ে দিক ওকে, যেহেতু আমরা সকালবেলায় ছিলাম না, তো তার জন্যই সমুকে বলল একটু ওর ভাগনাকে খাইয়ে দিতে। তো এই জন্য তার মা একটু পায়েস নিয়ে এসছে, বলল কি একটু ভাগনাকে খাইয়ে দাও। তো তার জন্য সমু কিন্তু ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর এখানে 3 জন মামা এসছে, মানে আমার সমু আর সেজদার ছেলে আর বড়দার ছেলে, মানে ওর নিজের মামা। তো এমনিতেই 5 জন মামা, কিন্তু হ্যাঁ এখানে 3 জন বর্তমান আছে, আর দিল্লিতে 2 জন থাকে। তো যাই হোক, এখানে ছোট মামা খাওয়াচ্ছে মন দিয়ে, আর ক্যামেরাম্যান বলছে কি একটু ফটো তুলি। যাই হোক, ফটো তোলাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। তারপর এলো সেজদার ছেলে, ও হচ্ছে আর একজন মামা, তো ওকেও বললো একটু ভালো করে ওকে খাওয়াতে, ফটো তোলা হবে। তো তারপর কিন্তু তোমাদের দাদা ভাই এলো আশীর্বাদ করার জন্য, যেহেতু আমরা সকালবেলায় ছিলাম না, তো তার মা কিন্তু আমাদেরকে আতপ চাল দুর্বঘাস দিয়েছে ওকে আশীর্বাদ করার জন্য। তো তার জন্যই কিন্তু 2 জন এলাম আশীর্বাদ করার জন্য। তো সবার প্রথমেই বলবো ও যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে, তারপরে ও বড় হবে, মানুষের মতো মানুষ হোক। তো যাই হোক, এখন ছোট বাচ্চা, অনেক কিছু সবাই বলবে, তো ও বড় হয়ে কি হয় ও ডিসিশন নেবে। তো যাই হোক, তারপর ওর মা বলছে একটু খাইয়ে দাও তোমরা। তো তোমাদের দাদাভাই একটু পায়েস খাওয়াচ্ছে, আর ক্যামেরাম্যান বলছে তুমি আমার দিকে তাকাও। আসলে এতজন এসছে তো তার জন্য ও কার দিকে তাকাবে, কি খাবে, কি করবে বুঝেও উঠতে পারছে না। তো যাই হোক, তারপর আমাকে বললো একটু পায়েস খাইয়ে দিতে, তার জন্য আমি পায়েস খাওয়ালাম। তো এইদিকে ক্যামেরাম্যান বলছেন তোমরা 2 জন এদিকে তাকাও, একটু ফটো তোলা হবে। তো যাই হোক, বাচ্চাটার উপর কিন্তু আজকে প্রচুর চাপ আসছে। তো যাই হোক, এই একটা দিন এমন একটা দিন, ওটা সবার কাছে আনন্দের দিন এবং ওর কাছে একটা ঝামেলার দিন বলো। তো যাই হোক, তারপর শেষদা ওকে একটু আশীর্বাদ করে দিল, আর ওর মা বলছে একটু খাইয়ে দাও, মানে ওর মা কিন্তু সবাইকে দিয়েই কিন্তু খাওয়াচ্ছে, যে সবাই একটু করে খাইয়ে দাও। তো এখন যে খাওয়াচ্ছে ও হচ্ছে মিলিটারি বাবু, মানে ওর নিজের ভাগনা, তো ওকেই খাওয়াচ্ছে, মুখে ভাতটা করাচ্ছে। আর সঙ্গে যে বসে আছে ও হচ্ছে বাবু সোনার মামিমা। তো মামা আর মামিমা 2 জন পড়ে কিন্তু খাওয়াচ্ছে। তো ওর মামাকে সবাই মিলে বলে দিয়েছিলাম, যেহেতু ও ছোট বাচ্চা, খেতে তো সেরকম পারে না, তো তার জন্যই ভাত বা পোলাও যা হয়েছে ওটা একটু ভালো করে হাতে দলে খাওয়ানোর চেষ্টা করতে, কারণ গলায় লেগে যেতে পারে ছোট বাচ্চা, তো তার জন্য। তো তারপর তোমাদের দাদা ভাই আর আমি বলছিলাম মুখটা মুছে দেওয়ার জন্য, তো আমি বললাম যে মুখ মোছার জন্য কিন্তু 10,000 টাকা লাগবে। তো যাই হোক, ও মুখটা মুছে দিচ্ছে। বাবা দাদু ভাই তো অনেক কিছু পেরে গেছে গো। এই তো আছে।
পাঁপড় 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 পাঁপড়। এই তো ঠিক আছে। তো মুখে ভাত হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে এসেছি ওপরে খাওয়ার জন্য, মানে 3 তলায়। তো এখানেই দেখতেই পাচ্ছ সবাই খেতে বসছে, আর এখানে খাবার দাবারও রাখা আছে, আর এখানেই কিন্তু রান্নাটা হয়েছে। আর এই যে খেতে বসার সময় ওয়েদারটা না একটু ভালো মনে হলো, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো একেবারে মেঘ কিন্তু ঘনিয়ে এসছে, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, যখনই কিন্তু খেতে বসছিলাম তখনই কিন্তু বাতাসটা এত সুন্দর এলো যে মনটা জুড়িয়ে গেল। তারপরে কিন্তু দমকা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর পরিবেশটা এতটা সুন্দর হয়ে গেছে গরমের পরে, বেশ ভালোও লাগছিল। দেখতেই পাচ্ছ বৃষ্টি ভেজা ওয়েদার। তো তারপর নিচে চলে এসেছিলাম, আর এখনও কিন্তু গিফট দেওয়া চলছে এখানে। তো গলার মধ্যে যে পান পাতার ছকে একটা পদক দেখতে পাচ্ছ, ওই পদকটাই কিন্তু আমরা দিয়েছি। অনেক গিফট উঠেছে, ওর মা কিন্তু রেখে দিয়েছে, তার কারণ হচ্ছে ছোট বাচ্চা তো হারিয়ে যেতে পারে, তো তার জন্য। তো যাই হোক, এখানে এই যে গাড়িটা দেখতে পেলে, এই গাড়িটাও ওর অন্নপ্রাশনে উঠেছে। তো তারপর চলে এলাম ঘরের মধ্যে, কিছু গিফট তোমাদেরকে দেখাবো। এগুলো তো খুলতে পারবো না, তো তবুও একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটা একটা সাইকেল, মানে যখনই ও হাঁটতে পারবে তখনই এইটা দিয়েই সে হাঁটা শুরু করবে। কিছু পুতুল আছে, জামা কাপড় তো আছে, এবং সঙ্গে কিছু কাঁসার থালা বাটি এইগুলোও উঠেছে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন বৃষ্টি ওয়েদারটা একটুখানি কেটেছে, একটু একটু পড়ছে, তো তার জন্যই বেরিয়ে পড়লাম। আর অনেকটা রাস্তা সমুকে নিয়ে যাব, তো তার জন্যই ভাবলাম তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ি। একটু বৃষ্টি পড়ছে যদিও, তো যদি আবার বেশি জোরে বৃষ্টি আসে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি চলো। আর ওখানে কিন্তু আমাদেরকে কিছু প্রসাদও দিয়েছে, সেই প্রসাদ আমি আমার দিদির বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের দিদির বাড়িতে নিয়ে যাব, তারপর আমার 2 দাদার বাড়িতে নিয়ে যাব, তো অনেকটা সময়ও লাগবে। তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে আসার পরে কিছুটা রাস্তা যাওয়ার পর এখানে তোমাদের দাদা ভাই গাড়িতে তেল ভরার জন্য দাঁড়িয়ে পড়লো, কারণ বেশি তেল ছিল না। যাওয়ার সময় ওকে বলেছিলাম তেলটা ভরে নেওয়ার জন্য, ও বলল না যে তেল আছে, তো আসার সময় ভরলেও হবে। তো তার জন্যই এখানে তেলটা ভরে নিচ্ছি এখন। আর আসার সময় যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছিল, তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু পুরোটা ভিজে গেছে, যেহেতু সামনের দিকে বৃষ্টিটা বেশি আসছে। আর আমি আমার কাপড়ের যে আঁচলটা ছিল ওটা আমার মাথায় এবং সমুর মাথায় দিয়ে রেখেছিলাম, তো তার জন্যই কিন্তু দুজনে সেরকম ভিজিনি। তো তোমাদের দাদাভাই একটুখানি ভিজে গেছে। আর ওই মারুতির সামনে যে টেকারটা যাচ্ছে, ওই টেকারের মধ্যে আমার বড়দা আর বড়দি বসে যাচ্ছে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমার দিদির বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের দিদির বাড়িতে। আর সমু বলছে আমার ঠান্ডা লাগছে, যদিও ও কিন্তু একটুও বৃষ্টিতে ভেজেনি। তো যাই হোক, এখানে দিদির বাড়িতে প্রসাদ দেওয়া হচ্ছে। তো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকিনি, তার কারণ তোমাদের দাদাভাই ভিজে গেছে, ওকে কিন্তু বেশ ঠান্ডাও লাগছে। তো তার জন্যই কিন্তু এখন বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ হালকা কিন্তু বৃষ্টি এখনোই পড়ে যাচ্ছে। আর যেহেতু সমুকে নিয়ে এসেছি, তো তার জন্য কি বেশিক্ষণ কিন্তু কোথাও থাকাও যাবে না। তো তারপর কিন্তু চলে এলাম আমার বড়দার বাড়িতে। তো এখানে আবার প্রসাদ দেব। তো আমি বলেছিলাম আমার বড়দির মেয়েকে প্রসাদ না দেওয়ার জন্য, কারণ বৃষ্টি পড়ছে, সব জায়গায় নিয়ে গেলে একটু সমস্যা হবে, যেহেতু সমু সঙ্গে আছে। আমরা শুধু থাকলে কোনো অসুবিধেই নেই, সমু ভিজে যাবে, তো তার জন্য। তো যাই হোক, এখানে এলাম। আর সমু তো সবসময় তার দাদার কাছে দৌড়ে চলে যায়, তো চলে গেল। আর পেছনে আমার মামা দিদা ছিল। তো যাই হোক, এখানে প্রসাদ দেওয়ার পরেই কিন্তু দুজন ভাই দাদা সব বসে গেছে খাওয়ার জন্য। আর তারপর বৌদি আমাদেরকে একটু স্প্রাইট দিয়েছিল, তো সেইটা এখন খাচ্ছি। আর তোমাদের দাদাভাইও একটু নিয়ে নিল, যদিও ও স্প্রাইটটা বেশি পছন্দ করে না, খায় না, তবুও এখানে নিয়ে নিল। তার কারণ হচ্ছে মহোৎসব খেয়েছে।
তো তারপর কিন্তু ছোটদার যে মেশিন ঘর আছে তো ওখানে এলাম, দেখলাম যে দাদা এখানে আছে, তো তার জন্য ভাবলাম দাদাকে এইখানেই প্রসাদটা দিয়ে দিব আর ওদের বাড়িতে যাব না। কিন্তু দাদা বলল যে আমার বাড়িতে যাওয়ার সময় দিয়ে যাবি, কারণ আমি একটু দেরি করে যাব, আর মহোৎসব তো পেপারে বাঁধা আছে, যদি নষ্ট হয়ে যায় তো তার জন্য। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে বাদাম ফাটানো মেশিন, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওপরে কিন্তু বাদামটা ঢালা হয়, তারপর বাদামটা ফাটানোর পরে ওর আলাদা আলাদা জালি আছে, ওইটা কিন্তু পরপর ভাগ হয়ে হয়ে আসে। এই যে ছোট ছোট বাদাম দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নষ্ট বাদাম, উপরের গুলো যে থাকে ভালো বাদাম থাকে, আর নিচে যে দেখতে পাচ্ছ গুঁড়ো খোসাগুলো পড়ে আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে ধান এবং গম দুটোই ভাঙানো হয়। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।